তাক থেকে একটি বই নিয়ে বারান্দায় বেরিয়ে এলো হরনাথ। সৌরিনকে অনেক দিন ধরেই চেনে সে। লেখাপড়ায় মেধাবী, গানের গলাও চমৎকার। বাখোয়াজ বাজিয়ে সঙ্গীত সবাই গান ধরলে বৌদ্ধরা মুগ্ধ হয়। বস্তুত গানের সূত্রেই তার সঙ্গে পরিচয় সৌরিনের। এছাড়াও আরও অনেক গুণ আছে সৌরিনের। বিভিন্ন দাবা প্রতিযোগিতায় একাধিকবার নিজের ক্ষুরোধার মস্তিষ্কের পরিচয় দিয়ে এসেছে। ছাত্রজীবনে একবার বন্ধুত্বপূর্ণ খেলায় রবার্ট স্টিলের মতো দক্ষ দাবাড়ুকে পদুর্যস্ত করেছিলেন। হরনাথের দৃঢ় বিশ্বাস, নিয়মিত অনুশীলন করলে শ্যামচরণ ঘটক, ঈশ্বর গোসাই, রামমোহন চক্রবর্তী, মহাদেব চৌবের মতো দাবাড়ুর সমকক্ষ হয়ে উঠতে পারে সৌরিন। তবে ৬৪ খোপের চেয়ে ৭ সুরে তার বেশি আগ্রহ। অনেক গুণ থাকলেও সৌরিনের চরিত্রের একটি দিক বড় বিরক্তিকর, ভয়ঙ্কর, জেদি এবং একগুঁয়ে সে। একবার কোনো ভাবনা মাথায় ঢুকলে তাতে অনড় থাকা তার স্বভাব। যদিও সস্তা বাহাদুরি দেখানোর জন্য মিথ্যে বলার মানুষ সৌরিন নয়, তবে তার সূক্ষ্ম দেহে স্থান থেকে স্থানান্তর, বর্তমান থেকে অতীতে গমনের দাবি গাঁজাখোরের গল্পের মতো শোনাচ্ছে। প্রাচীন শাস্ত্রে, পুরাণে এমন কথা বলা আছে বটে, কিন্তু সে তো সাহিত্য। আরও স্পষ্ট করে বললে কাল্পনিক আখ্যান। আজ এই ঊনবিংশ শতকের শেষ লগ্নে বিজ্ঞানের অগ্রগতির যুগে কেউ এমন দাবি করলে তার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ জাগে। সকালবেলা নির্জন ঘরে আসন্ন বিচ্ছেদ চিন্তার কাতর দম্পতি নিজেদের মধ্যে কি আলোচনা করেছে তা জানা কারো পক্ষেই সম্ভব নয়। তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আন্দাজ করা যায় বটে, কিন্তু হুবহু কথোপকথন কেবল অন্তর্যামী গোচরেই থাকা সম্ভব। অথচ সৌরিন সেটিই প্রকাশ করবে বলে পণ করেছে। এখানেই খটকা লাগছে হরনাথের। পরাজয় অবশ্যম্ভাবী জেনেও এমন একটি চ্যালেঞ্জ সে গ্রহণ করল কেন? খুট করে একটি আওয়াজ হতে ঘরের দিকে চাইল হরনাথ। রাস্তার কোলাহল আটকানোর জন্য খড়খড়ি নামিয়ে জানালা বন্ধ করছে সৌরিন। বিশাল বাড়ির দোতলার কোণে এই বইঘর। দেশি বিদেশি অজস্র বই এবং ম্যাগাজিনের সমৃদ্ধ আধুনিক লাইব্রেরি। কলকাতার অনেক অভিজাত বাড়িতেই যাতায়াত আছে হরনাথের, কিন্তু বইয়ের এমন বিপুল এবং বৈচিত্র্যময় সম্ভার আর কোথাও দেখেনি সে। নিরিবিলিতে বসে বিদেশি ফিকশন পড়ার লোভে প্রতি রবিবার এখানে হানা দেয় হরনাথ। পড়ার পাশাপাশি আড্ডাও চলে সমান তালে। মাঝে মাঝেই কোনো বিষয়ে তর্ক জমে ওঠে দুই বন্ধুর মধ্যে। প্রায় প্রতিবারই সৌরিনের যুক্তিজালের সামনে হার মানে হরনাথ, কিন্তু একটি বিষয়ে প্রিয় বন্ধুর মতামতকে অত্যন্ত গুরুত্ব দেয় সৌরিন। তার নতুন গানের প্রথম শ্রোতা হরনাথ। হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতে দখল আছে হরনাথের। গান শুনে হরনাথের ভালো লাগলে তবেই শ্রোতাদের দরবারে সেই গান পেশ করে সৌরিন। বাণী বা স্বরলিপির কোনো অংশ পরিবর্তিত পরিমার্জন বিষয়ে হরনাথের মতামত বাধ্যছাত্রের মতোই মেনে নেয় সে। হরনাথ ঘাড় ঘুরিয়ে দেখল, জানালা বন্ধ করে দেওয়ালের দিকে মুখ করে ধ্যানে বসেছে সৌরিন। হাতের বইটি খুলে তাতে মন বসানোর চেষ্টা করল হরনাথ। দিনের আলো ফুরিয়ে আসছে দ্রুত। আলো আঁধারির এমন মিশেলে বইয়ের অক্ষর ঠাহর করা দুষ্কর। কিন্তু পড়তে না পারলেও পাতার দিকে চোখ রেখে চুপ করে বসে রইল সে। সৌরিন বলছে ৮ ঘন্টা সময় নেবে। এই সময়টুকু তাকে স্থির থাকতে হবে। বেশ কিছুক্ষণ পরে গৃহসহায়ককে বাতি হাতে ঘরের দিকে আসতে দেখে নড়ে চড়ে বসল হরনাথ। সৌরিন বলেছিল কেউ যেন তাকে বিরক্ত না করে। এই মুহূর্তে গৃহসহায়ককে ঘরে ঢুকতে দিলে নিশ্চয়ই তার ধ্যানের ব্যাঘাত ঘটবে। হরনাথ দাঁড়িয়ে উঠে গৃহসহায়ককে বাধা দিতেই ঘরের ভেতর থেকে সৌরিন বলে উঠল, ওকে আসতে দাও ভায়া, এখানে আলো বড় কম, একটি বাতি পেলে সুবিধে হয়। হরনাথ চেয়ে দেখল ধ্যান সমাপ্ত হয়েছে সৌরিনের। ছোট জলচৌকির সামনে বসে রাইডিং প্যাড খুলে লেখার উদ্যোগ করছে। গৃহসহায়ক জলচৌকির পাশে হারিকেনটি রেখে ফিরে গেল। হরনাথ ঘরে ঢুকে হাতের বইটি যথাস্থানে রেখে বসল আরাম কেদারায়। মৃদু কণ্ঠে সৌরিন বলল, আর একটু ধৈর্যের পরীক্ষা দাও বন্ধু। তোমার এবং কনক বৌঠানের প্রভাতী সংলাপ আমি অল্প সময়ে লিপিবদ্ধ করে ফেলব। তবে তুমি চাইলে লেখাটি
খেলাটি এখানেই শেষ করতে পারো, আমি বরং নিজের বাগাড়ম্বতার জন্য ঘাট মেনে নেব। মনে মনে খুব খুশি হলো হরনাথ। ঝোঁকের মাথায় অসম্ভব এক দাবি করে ভেসে গিয়েছে সৌরিন। আজ হঠকারী তার উপযুক্ত শাস্তি পাবে সে। ভবিষ্যতে বিবর্তিত কোনো বিষয়ে মুখ খোলার আগে যথেষ্ট সংযমের পরিচয় দেবে। বস্তুত এমন একটি শিক্ষালাভ তার ভালোর জন্যই প্রয়োজন। যখন তখন যেখানে সেখানে হঠকারী আচরণে বহুবার তার বিপদ ডেকে এনেছে। নির্লিপ্ত গলায় হরনাথ বলল, তার প্রয়োজন নেই। যে কাজ শুরু করেছ তা সমাপ্ত হোক। তোমার অর্জিত শক্তির মহিমা প্রত্যক্ষ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দীর্ঘশ্বাস গোপন করার চেষ্টা করল না সৌরিন। দোয়াতে কলম ডুবিয়ে শুরু করলো লিখতে। প্রায় মিনিট 10 পরে কলমদানিতে কলম গুজে সৌরিন বলল, আমার কাজ শেষ বন্ধু। লেখাটি পড়ে দেখো, কোনো ভুল করলাম কিনা। সৌরিনের প্রত্যয়ী কণ্ঠে দারুণ মুষড়ে পড়ল হরনাথ। অনতি বিলম্বে যার দাবি নস্যাৎ হতে চলেছে, এতখানি আত্মবিশ্বাস তার আসে কোথা থেকে? মুখে নির্লিপ্ত ভাবটি ধরে রেখেই জলচৌকির সামনে বসলো হরনাথ। রাইডিং প্যাডটি মেলে ধরল আলোর সামনে, কিন্তু কাগজে চোখ রেখেই ভয়ঙ্কর চমকে উঠল। ফুলশয্যার রাতে পত্নী কনক চাঁপাকে সাতনড়ি হাড় এবং একটি বিশেষ নাম দিয়েছিল যে সে, ঠিক নাম নয়, একটি বিশেষণ। কনকের অঙ্গ বিশেষের সঙ্গে দিব্যি খাপ খেয়ে যায় সেই বিশেষণ। শব্দটি ধার করা কালিদাসের কুমার সম্ভব কাব্য থেকে। সংস্কৃত হলেও প্রকাশ্যে সেই শব্দ উচ্চারণ করা অসম্ভব। একমাত্র বন্ধ ঘরে স্বামী স্ত্রীর একান্ত আলাপচারিতায় ব্যবহার করা সেই সম্বোধন। জনান থেকে কনক চাঁপাকে এখনও সেই নামেই ডাকে হরনাথ। শুধু সৌরিন কেন, বিশ্বের কারো পক্ষেই সেই গোপন বৃত্তান্ত জানা সম্ভব নয়। অথচ লিখিত সংলাপে হরনাথ একাধিকবার ব্যবহার করেছে শব্দটি। পড়তে পড়তে চোখ মুখ রাঙা হয়ে উঠল হরনাথের। সাংসারিক খুঁটিনাটি থেকে শুরু করে আদির্সাত্মক রসিকতা, অর্থাৎ আজ সকালে কনক চাঁপার সঙ্গে তার আলাপচারিতার পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ রয়েছে কাগজে। ঘটনাস্থলে উপস্থিত না থাকলে কারো পক্ষে এমন বিশদ বিবরণ পেশ করা সম্ভব নয়। সুতরাং সৌরিনের দাবি সত্য। সাধনার বলে বিশেষ ক্ষমতা অর্জন করেছে সে। পড়া শেষ করে মাথা নত করে বসে রইল হরনাথ। সৌরিন আরামকে থেকে হাত বাড়িয়ে তার পিঠে রেখে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, কিন্তু আমার দাবির সত্যতা প্রমাণ করার জন্য এই কাজ অনিবার্য হয়ে উঠেছিল। কাপা গলায় হরনাথ বলল, মার্জনা আমারই চাওয়া উচিত। আমার জেদের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার একগুঁয়েমির জন্যই নিজে লজ্জা পাওয়ার পাশাপাশি তোমাকেও লজ্জিত করেছি। এমনকি নিজের পত্নীরও সম্মানহানি ঘটিয়েছি। ছিছি, এ যে ক্ষমার অযোগ্য পাপ। আরাম কেদারা থেকে নেমে হরনাথের পাশে বসে সৌরিন বলল, অত ভেঙে পড়ো না বন্ধু। আমি কথা দিচ্ছি আজকের অনভিপ্রেত স্মৃতিটুকু যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলবো মন থেকে। একটু পরে নিজেকে সামলে নিয়ে হরনাথ বলল, তুমি যে এক আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছ সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। দীর্ঘ সাধনার পরেও এত সাধক সিদ্ধিলাভে ব্যর্থ হয়। কত সাধক সিদ্ধিলাভে ব্যর্থ হয়, পদস্খলনের উদাহরণও প্রচুর। অথচ যথেষ্ট অল্প বয়সে নিজের অভীষ্ট লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছো তুমি। এমন ক্ষমতায় যার করায়ত্ত, ঈশ্বর লাভ তার কাছে কি এমন কঠিন কাজ?